হেলমেট কেন পরেছি? ভালো প্রশ্ন। এই স্টুডিওয়ে কিছু ভেঙে পড়ার আশঙ্কা আছে? না, আমরা স্টুডিও মেনটেন করি, কিন্তু কলকাতা শহরে এই স্টুডিও থেকে বেরিয়ে যখন হেঁটে যাব, যখন বাড়ির দিকে যাব, কোন গলি থেকে কোন চাঙড় মাথায় খসে পড়বে আমি জানি না, তাই ভয় আমি হেলমেট পরে আছি। আপনারাও প্র্যাকটিস করুন ভয় হেলমেট পরে থাকা, কারণ আপনি হয়তো ফোনে কথা বলছেন, বাড়িতে আপনার স্ত্রী বা আপনার স্বামী অপেক্ষা করছেন, মাথার ওপর ইট ভেঙে পড়লো, আপনি কি হয়ে গেল তারপর কেউ বলতে পারে না। আমার বাড়িতে একজন মা রয়েছেন, তিনি আমার অপেক্ষা করেন। আমি ফুটপাথ দিয়ে যখন হেঁটে যাই, আমি ভয় পেতে আরম্ভ করেছি কখন কলকাতার কোন বাড়ির থেকে চাঙড় ইট পিলার আমার মাথার ওপর ভেঙে পড়বে এবং আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব। যেমন একজন মহিলা গতকাল ফোনে কথা বলছিলেন, মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ফোনে কথা বলছিলেন, নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। কে দায় নেবে? পুরসভা দায় নেবে, মুখ্যমন্ত্রী দায় নেবে, পৌর প্রতিনিধি দায় নেবে, কে দায় নেবে? কে তাদের দায় নেবে? গার্ডেন রিচে যারা নিজেদের বাড়িতে সুখ নিদ্রা যাচ্ছিলেন, ঘুমোচ্ছিলেন, হঠাৎ করে পাশের বাড়ি তাদের মাথার ওপর ভেঙে পড়ে তাদেরকে মৃত্যুর কোলে শুইয়ে দিল, তাদের দায়, মৃত্যুর দায় কে নেবে? তাই আমি হেলমেট পরা প্র্যাকটিস করছি। আপনারাও হেলমেট পরা প্র্যাকটিস করুন, কারণ দাদারা দিদিরা কখন বাড়ি থেকে বেরোবেন কি হয়ে যায় বলা যায় না, কারণ দায় কেউ নিচ্ছে না, না কলকাতা পুরসভা, না মুখ্যমন্ত্রী, না আমাদের ভোট দেওয়া জনপ্রতিনিধিরা। তাই আমি আজ হেলমেট পরেছি, প্র্যাকটিস করছি। এই স্টুডিও তো সম্পূর্ণ সেফ, কিন্তু রাস্তায় গেলে কি হবে? আপনারাও হেলমেট পরা প্র্যাকটিস করুন। আমরা প্রতিবেদন দেখাবো, এই নিয়ে ডিটেইলড প্রতিবেদন দেখাবো। তার আগে এই মুহূর্তে কোচবিহারের ছবি, এই মুহূর্তে কোচবিহারের ছবি, এই মুহূর্তে কোচবিহারের ছবি দেখতে হচ্ছে। নিশীথের প্রচারে হামলার অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে, এবং কোচবিহার থেকে ব্রেকিং নিউজ আসছে, ফের ভোট প্রচারে উত্তপ্ত কোচবিহার। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, কোচবিহারের নিশীথের প্রচারে হামলার অভিযোগ উঠে আসছে, ফের নিশীথের কনভয় হামলা। এই নিয়ে বারবার ভোট প্রচারের সময় হামলা, একদিকে যে খবরে নজর রাখছিলাম ভেঙে পড়ছে চাঙড়, বিভিন্ন জায়গায় মৃত্যু হচ্ছে মানুষের, অন্যদিকে ভোটের সময় বারবার নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা, বিরোধীদের কনভয়ের উপর হামলার অভিযোগ। এই মুহূর্তে বিজেপির এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বিজেপির প্রচারে হামলার অভিযোগ, ফের নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগ উঠে আসছে। ঘুঘুমারিতে নিশীথের প্রচারে হামলা, সেই হামলার ছবি দেখাচ্ছি। নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগ, ঘুঘুমারিতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, এবং এই মুহূর্তে কোচবিহারের ঘুঘুমারিতে উত্তেজনা। নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগ, এবং এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে, সেই ছবি দেখাচ্ছি। নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগ, বিজেপির প্রচারে হামলা চালিয়েছে তৃণমূল, এমনটা অভিযোগ উঠছে। ঘুঘুমারিতে নিশীথের প্রচারে হামলার অভিযোগ উঠছে। ব্রেকিং নিউজ, কোচবিহার থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপির অভিযোগ, এই মুহূর্তে নিশীথ প্রামাণিকের কনভয় হামলা চালানো হয়েছে, এবং প্রচারে গেছিলেন নিশীথ প্রামাণিক, তারপর কনভয় করে যখন ফিরছিলেন গাড়িতে সেই সময় হামলা হয়, এবং নিশীথের প্রচারে হামলার অভিযোগ উঠে আসছে। ঘুঘুমারিতে নিশীথের প্রচারে হামলা। ব্রেকিং নিউজ, জবাব চায় বাংলায়। ব্রেকিং নিউজ, বাংলার মানুষ দেখছেন কিভাবে বারবার নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগ উঠছে, ফের নিশীথের কনভয় হামলার অভিযোগ। বিজেপির নিশীথ প্রামাণিক এই হামলা নিয়ে কি বলছেন? যার কনভয় হামলা, নিশীথ প্রামাণিক, শুনুন। মিছিলের পেছন থেকে উদয়ন গুহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে, পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠিচার্জ করলো। এর কোনো মানে হয়? আমরা অনুমতি নিয়ে আজকে মিছিল করছি ইলেকশন কমিশনের কাছে, এবং সবচাইতে বড় প্রেসের গাড়ি একটা, সেটাও তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করলো। আর একটা প্রেসের, লোকাল প্রেসের কোনো গাড়ি ছিল, সেই গাড়িকেও ভাঙচুর করেছে। এই উদ্ধতপনার জবাব কুচবিহারের সাধারণ মানুষ দেবে।
উদয়ন গুহ কত বড় গুন্ডা, তৃণমূলের কত বড় বড় গুন্ডা রয়েছে, তাদেরকে নিশ্চিতভাবে কুচবিহারের সাধারণ জনগণ, জাগ্রত জনতা এর জবাব দেবে। নিশীথ প্রামাণিক বলছেন হামলা হয়েছে, তাদের কনভয়ের উপর তৃণমূল হামলা চালিয়েছে, সেই হামলার ছবি একদিকে, অন্যদিকে ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিশীথ প্রামাণিকের কনভয় হামলা। ঘুঘুমারিতে প্রচার করছিলেন নিশীথ প্রামাণিক, নিশীথের প্রচারে পর তার কনভয়ের উপর হামলা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, নিশীথ প্রামাণিকের কনভয় হামলা কোচবিহারের ঘুঘুমারিতে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে, নিশীথ প্রামাণিকের কনভয় নিয়ে তৃতীয়বার হামলার অভিযোগ। এবং আবারও নিশীথ প্রামাণিকের যে বাইট শোনালাম, নিশীথ প্রামাণিক বলছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হামলা চালানো হয়েছে। যখন বিজেপির প্রচার চলছিল সেই প্রচারের ঠিক পরে যখন কনভয় ফিরছিল সেই কনভয়ের উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস, এমনটা অভিযোগ। এই মুহূর্তে সেই ছবি সেখানে উত্তেজনা ছবি এবং বিরাট ফোর্স নেমেছে দেখতে পাচ্ছি। সেই ফোর্সের ছবি, উত্তেজনা সামলাতে বিরাট ফোর্স নামানো হয়েছে। এবং এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শুভ্রাংশু চ্যাটার্জি, সিনিয়র এডিটর শুভ্রাংশু। নিশীথ প্রামাণিকের কনভয় ফের হামলার অভিযোগ, আবারও হামলা, কি বলবে এই মুহূর্তে, কি পরিস্থিতি? গোটা জায়গাটা আছে, এখন আবার একটা হামলা শুরু হয়ে গেছে। দেখো আমি জায়গাটা দাঁড়িয়েছি, তোমার ওই যে ছবিটা দেখতে পাচ্ছ, আমি যে ছবিটা দেখতে পেয়েছো, আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমি যে জায়গাটা দাঁড়িয়ে, সমস্ত গাড়ি আটকে দেওয়া হয়েছে, সমস্ত গাড়ি আটকে দেওয়া হয়েছে, সমস্ত গাড়ি আটকে দেওয়া হয়েছে। কেননা উদয়ন গুহর গাড়ির উপর হামলা হয়ে গেছে। আমার থেকে ঠিক 200 মিটার দূরে আমি দৌড়াচ্ছি ওই জায়গাটায়, সেই সময় তোমার ফোনটা এসছে। এখানে একটু আগে যেটার নাম হরিণচড়া বলে একটা জায়গা, এইখানে হামলা হয়েছে। দেখা ওই ছবিটা, সমস্ত গাড়ি আটকে দিয়েছে। মানে উদয়ন গুহর, মানে আমি যেখানটা ঝামেলা হলো সেই ছবি তোমাকে পাঠাচ্ছিলাম যখন, ঠিক সেই সময় উদয়ন গুহর কনভয় ছেড়ে দেওয়া হয়। এবং উদয়ন গুহর কনভয় যেই ছাড়া হয়, আর কিছুটা দূরে, মোটামুটি 300 থেকে 500 মিটার দূরে হরিণচড়া বলে একটা জায়গা আছে, সেখানে উদয়ন গুহর কনভয়ের উপর হামলার অভিযোগ ওঠে। আমি সেই জায়গা থেকে দৌড়ে যাচ্ছি। শুভ্রাংশু, নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলার অভিযোগ উঠে আসছে, খবর আসছে নিশীথ প্রামাণিক উদয়ন গুহ কি সেখানে ছিলেন তখন? আমরা খবর পাচ্ছি নিশীথ প্রামাণিকের কনভয় হামলা, সেই মুহূর্তে সেখানে কি উদয়ন গুহ ছিলেন নাকি তৃণমূলের কারা ছিল? অভিযোগ কাদের বিরুদ্ধে শুভ্রাংশু? দেখো ছবিটা হচ্ছে নিশীথ প্রামাণিকের কনভয়ের পিছনে আমি ছিলাম। নিশীথ প্রামাণিকের কনভয়ে থেকে যখন কিছুটা এগিয়ে যায়, সেই সময় নিশীথ প্রামাণিকের কনভয়ের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। সেই হামলা উদয়ন গুহর কর্মীরা, উদয়ন গুহর অনুগামীরা হামলা চালায়। ঠিক সেই সময় একটা বিপুল ঝামেলা হয়, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। আমাদের ওখানে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ভিজুয়াল যে আছে, সেখানে নিশীথ প্রামাণিক নিজে আমাদের বলেছিলেন, আমাদের সামনে বলেছিলেন যে কি হয়েছে, কি ঝামেলা হয়েছে, সমস্ত কিছু উনি বর্ণনা করে, যেমন ঝামেলার ছবিও সেটা আছে। এবং সেই কনভয়ে যখন ঝামেলা চলছিল, ঠিক সেই মুহূর্তে উদয়ন গুহর কনভয় আরও একটু এগিয়ে যায়। যখন উদয়ন গুহর কনভয় এগিয়ে যায়, হরিণচড়া বলে একটা জায়গা আছে, মানে যেখানে হয়েছিল ঘুঘুমারি থেকে কিছুটা দূরে, 800 থেকে 900 মিটার দূরে হরিণচড়া বলে একটা জায়গা আছে। সেই জায়গাটা যখন উদয়ন গুহর কনভয় যায়, সেই কনভয়ে গাড়ি ভাঙচুর হয়, হামলার অভিযোগ ওঠে। এবং উদয়ন গুহ এই ক্ষেত্রে ওটাকে বিজেপি হামলা চালিয়েছে বলছে, এবং নিশীথ প্রামাণিকরা বলছে যে নিশীথ প্রামাণিকদের কনভয় হামলা চালিয়েছে তৃণমূল। অর্থাৎ দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ চলছে। কিন্তু যেটা ঘটনা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, একের পর এক লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, মানুষ দৌড়ে পালাচ্ছিল কিছুক্ষণ আগে। দেখুন এই ছবিটা দেবো, এই ছবিটা মানুষ হেঁটে যাচ্ছে, মানে দুপক্ষ অভিযোগ করছে, দুপক্ষ হামলা চালিয়েছে। শুভ্রাংশু, দুপক্ষ থেকে অভিযোগ, হামলা শুরু হয়। দুপক্ষই অভিযোগ করছে একে অপরের বিরুদ্ধে। কিন্তু সাধারণ মানুষ তারা আটকে গেছে, বিপুল জাম তৈরি হয়েছে। এবং সেই জায়গায় মানুষ একটু আগে ওখানে উত্তেজনা আরও চূড়ান্ত বাড়ছে, মানুষ ভয়ে পালাচ্ছে, মানুষ আতঙ্কে রয়েছে, মানুষ ভাবছে কোনো ক্রমে এলাকা ছেড়ে চলে যেতে পারলে বাঁচোয়া। কেননা কখন যে কি হবে সেটা নিয়েই সমস্ত, এই যে শান্তিপূর্ণ এলাকা ছিল কোচবিহার, এখানে দিনহাটা, সিতাই, শীতলকুচি, ঘুঘুমারি, ইভেন এখন যে আমরা যে জায়গায় যাচ্ছি আর কিছুটা দূরে গেলেই কোচবিহার ঢুকে যাব।
এবং তার আগে এই যে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, ওখানে দেখো একের পর এক গাড়ি দাঁড়িয়ে আছে, একের পর গাড়ি দাঁড়িয়ে আছে। র্যাপের ছবি দেখতে পাচ্ছ, র্যাপ নেমে গেছে। আমরা তোমরা দৌড়াচ্ছি, আমরা যাচ্ছি আস্তে আস্তে। আমি ছবিগুলো দেখাবার চেষ্টা করছি, ঝামেলার ছবিগুলো দেখাবার চেষ্টা করছি, যেখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, পুলিশ নিয়ন্ত্রণ করছে এলাকাটা। এটা কিন্তু হরিণচাওড়া এলাকা। হরিণচাওড়া মানে যে ঘুঘুমারিতে যে ঝামেলা হয়েছিল, ঘুঘুমারিতে যে ঝামেলা হয়েছিল, ঠিক তারপরে এই কিছুক্ষণ পরে কনভয়ের উপর হামলা হয় এবং সেই তারপর কনভয়ের শুভ্রাংশু প্রচুর ফোর্স দেখতে পাচ্ছি, শুভ্রাংশু প্রচুর ফোর্স। এই মুহূর্তে সাধারণ মানুষ সেখানে চলাচল করতে পারছে নাকি রাস্তা বন্ধ? শুভ্রাংশু, রাস্তা কি বন্ধ না সাধারণ মানুষ এই মুহূর্তে কি হচ্ছে? পয়সায় চলে, ইনি সেই রিপোর্টার যিনি নিশীথ প্রামাণিকের টাকায় চলে, ইনি সেই রিপোর্টার, ইনি সেই নাকি কত ফান্ড পান। এখানে হচ্ছে নিশ্চিত দালাল আসছে, নিশ্চিত হামলা হয়ে গেছে, গাড়িতে কি হয়েছে? এই তো গাড়ি ভাঙচুর হয়েছে। আমাদের লোকজনদের মারধর করা হয়েছে। আমার সঙ্গে উদয়নদা আছে, আমার সঙ্গে উদয়নদা কি হয়েছে? আমরা ওখানে ঝামেলা হলো, তারপর কি হয়েছে? কোথায় ঝামেলা হয়েছে? ওখানে একটা ঝামেলার অভিযোগ। ওই তো ঝামেলা করেছে, ওই তো ঝামেলা হয়েছে। ঝামেলা মানে ওইটা করেছে, ওইটারই তো আমি এখানে আছি। আমার গাড়ি এগোতে পারছে না, আমি এখানে বসে আছি। এখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই শুভ্রাংশু উদয়ন কি বলছেন আরেকবার যদি শোনানো যায়? শুভ্রাংশু উদয়ন কি বলছেন? হ্যালো হ্যালো, শুভ্রাংশু উদয়ন কি বলছেন? এই মুহূর্তে সেই ছবি উঠে আসে সরাসরি কোচবিহার থেকে। ঘুঘুমারিতে উত্তেজনা, নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগ বিজেপির তরফে, তৃণমূলের তরফে অভিযোগ উদয়ন গুহর কনভয় পাল্টা হামলা চালিয়েছে বিজেপি। এই মুহূর্তে উদয়ন গুহ প্রথমে নিশীথ প্রামাণিক বললেন তৃণমূলের তরফ থেকে হামলা চালানো হয়েছে পাল্টা। উদয়ন গুহ বলছেন তৃণমূলের কনভয়ের উপর হামলা চালিয়েছে, উদয়ন গুহর কনভয়ের উপর হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। সেই ছবিও দেখাচ্ছেন উদয়ন গুহ, একটি ভাঙা গাড়ির সামনে বসে রয়েছেন তিনি। পাল্টা নিশীথ প্রামাণিকও ছবি দেখালেন। নিশীথ প্রামাণিকের কনভয়তেও গাড়ি ভাঙচুর হয়েছে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, জবাব চায় বাংলায় বিগ ব্রেকিং। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল, দুপক্ষ অভিযোগ করছে। এই মুহূর্তে উত্তপ্ত উদয়ন গোর যে গাড়ি, সে গাড়ির কাঁচ ভেঙে গেছে। উদয়ন গোর গাড়ির কাঁচ ভেঙে গেছে। উদয়ন গোর গাড়ির কাঁচ ভেঙে গেছে। উদয়ন গুহ বলছেন তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই জানাচ্ছিল শুভ্রাংশু সিনিয়র এডিটর। এই মুহূর্তে এখানে কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই। যে ঘটনাটা ঘটেছে সেটা তোমরা সত্যিকারের সেই ঘটনাটাকে তুলে ধরো। আমরা সেই খবরটাই কিন্তু তুলে ধরেছি আপনাকে। প্রথম ওই কথাটাই আমি আবারও বলছি যে তুমি যেমন খুশি খবর করো, কোনো আমরা চাইবো যে সত্যি ঘটনাটা রাজ্যের মানুষের কাছে উঠুক। উদয়নদা কি হয়েছিল? উদয়নদা কি হয়েছিল? কিভাবে গাড়ির কাঁচ ভাঙলো? গাড়ির কাজ এইটা দেখে কি মনে হচ্ছে? গাড়ির কাজটা তো বাঁশের বাড়ি দিয়ে গাড়ির কাজটাকে ভাঙা হয়েছে। বিজেপির মিছিল থেকে নিশীথ প্রামাণিকের ইঙ্গিতে, পরিষ্কার ওর প্ররোচনায় মদতে ওদের কিছু গুন্ডা আমার গাড়ির উপর আক্রমণ করে। আমার অ্যাটেন্ডেন্টকে টেনে গাড়ির থেকে মেরে তাকে মারা হয়। প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে। প্রত্যেকটা গাড়িতে বাড়ি দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে একেবারে উত্তেজিত স্লোগান। এবং ওই যখন ওরখান থেকে পেছন থেকে খবর এলো, সাথে সাথে শুরু হলো পিঠের চামড়া তুলে নেব আমরা, এই ধরনের স্লোগান তৃণমূল কংগ্রেস উদয়ন গুহর নামে দেওয়া হচ্ছিল। এবং তার থেকে আরও বেশি উত্তেজিত করে আমার গাড়ি আক্রমণ করা হলো। আমাদের যারা আমার সাথে ছিল তাদের উপর আক্রমণ করা হলো। এই ধরনের ঘটনা একজন সমাজ বিরোধী প্রার্থী হলে যা হয় সেই ঘটনাই ঘটছে বারবার। নিশীথ প্রামাণিকও বলছে, অভিযোগ করছে যে উদয়ন গুহর নেতৃত্বে তার কনভয়ের উপর হামলা হয়েছে। কোথায়, কবে? একটু আগে অভিযোগ করেছে। আচ্ছা, আমার তো ঠিক আছে। আমার সাথে আমার শুধু পুলিশ বাহিনী নয়, সামনে আইসি কোতোয়ালি তিনি ছিলেন।
তিনি যখন দেখলেন যে আমি আসছি, তিনি আমার গাড়িটাকে পার করে দেওয়ার জন্য তিনি সামনে তার গাড়িটাকে রাখলেন। তাহলে আমাদের গাড়িতে আইসি নিজে আমাদের নিয়ে আসছেন, আমরা আক্রমণ করলাম, এই ধরনের কথা। ওকে এখন মুখ বাঁচানোর জন্য এই কথাগুলো বলতে হবে। আসলে তো মাথা খারাপ হয়ে গেছে দিনাটার মিছিল দেখে। দিনাটার মিছিল এর ফলে ওর 5 দিন ঘুম হবে না, তার ফলে আজকে এই ধরনের পাগলামি করছে। উদয়ন গুহ এক বলছেন তাদের উপর হামলা হয়েছে, নিশীথ প্রামাণিক বলছেন তাদের উপর হামলা হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি গ্রাউন্ড জিরোতে, সেখানে যেটা রয়েছে হাজার হাজার মানুষের লাইন গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো মানুষ যাতায়াত করতে পারছে না। আপনাকে সব করে যাচ্ছে, দেখুন না, আপনার দেখুন না, ক্যামেরা দেখুন না, যাতায়াত শুরু হয়েছে। দেখুন না, এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ উত্তেজিত হয়ে পড়ছেন, একের পর এক মানুষ উত্তেজিত হয়ে পড়ছেন। কিন্তু যেটা হচ্ছে যেটা সমস্যা হচ্ছে সেটা সমস্যাই দুই পক্ষের সংঘাতে সাধারণ শুভ্রাংশু সঙ্গে থাকো নিশীথ প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নিশীথ বাবু, এই মুহূর্তে উদয়ন গুহ বলছেন আপনারা হামলা চালিয়েছেন, তার উপরে তার গাড়ি ভাঙচুর করেছেন, সেই ছবি দেখাচ্ছেন তিনি। নিশীথ বাবু, হ্যালো, উদয়ন গুহ বলছেন আপনারা হামলা চালিয়েছেন তার উপরে। দেখুন, প্রথম কথা বলবো যে উদয়ন গুহর মতন ভেঙে দাও ঘুরিয়ে দেওয়ার রাজনীতিতে আমরা বিশ্বাসী না। আমরা রীতিমতন ইলেকশন কমিশনের কাছে পারমিশন নিয়ে আমাদের একটি র্যালি হচ্ছিল, আমাদের একটি মিছিল হচ্ছিল, রোড শো হচ্ছিল, এবং সেই রোড শোতে উদয়ন গুহ পিছন থেকে কি করে কনভয় ঢুকিয়ে দিল, এবং কনভয় ঢুকিয়ে সেখানে নেমে রীতিমতন আমাদের কার্যকর্তাদের উপর পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে তার উপরে আক্রমণ শুরু করল। এবং এই যে কাজটা, আমার মনে হয় কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছে যে আমরা যেখানে কার্যক্রম করব সেখানে উনি কনভয়ের গুন্ডার সঙ্গে গিয়ে আমাদের উপরে হামলা চালাবেন। কুচবিহারের জাগ্রত জনতা এটা দেখছেন এবং এর নিশ্চিতভাবে জবাব দেবেন। আজকে পুলিশের তো জানা ছিল যে আমাদের ওখানে নির্ধারিত কার্যক্রম রয়েছে, তারপরেও উদয়ন গুহকে ওখানে কি করে ওই দিক দিয়ে রুট দিল, বা যদি রুট দেওয়াও থাকে তাহলে কি করে একটা মিছিল চলাকালীন মিছিলের ভেতরে তার গাড়ি ঢুকে গেল, কনভয় ঢুকে গেল? এটা কখনো হতে পারে? আর বারবার এই ধরনের মানে পায়ে পা দিয়ে ঝগড়া করবার চেষ্টা, আসলে সাংগঠনিক ভিত তো কিছুই নেই, কোনো শক্তিই নেই। তাই গাড়িতে কয়েকটা গুন্ডা নিয়ে ঘুরে এই ধরনের বদমাইশি করবার কাজ করা হচ্ছে। আমার ভাবতে খুব খারাপ লাগে, উদয়ন গুহ ওনার বয়স প্রায় 74-75 হয়ে গিয়েছে, এই বয়সে উনি করতে চাইছেনটা কি? এতটা উদ্ধতপনা এই বয়সেও, এটা কি মেনে নেওয়া যায় বলুন? আর সবচাইতে বড় কথা, এটা তো রীতিমতন গুন্ডামো হচ্ছে, যেখানে আমাদের একটা পারমিশন নিয়ে মিছিল হচ্ছে, তার ভেতরে ঢুকে সেখানে লাঠি চার্জ করা, সেখানে হামলা করা। এটা তো একেবারে বলবো যে গণতান্ত্রিক দেশে, আমাদের সারা দেশে কোথায় হয় না যে একজন মন্ত্রী কিছু গুন্ডা নিয়ে গিয়ে। নিশীথ বাবু সঙ্গে থাকুন, উদয়ন গুহ কি বলছেন শুনুন, আপনাকে শোনাই, তারপর উত্তর দেব। নিশীথ বাবু সঙ্গে থাকুন একটু 10 সেকেন্ড। উদয়ন গুহ কি বলছেন? এবার আমাকে সরিয়ে নিয়ে যাবে না ওদেরকে আক্রমণ করবে, ওদেরকে ঠেকাবে? এগুলো স্বাভাবিকভাবেই ওদের মূল ইয়ে ছিল যে আমাকে ওখান থেকে বের করে আনা। দিনহাটার পর আবার এই ঘুঘুমারিতে একই ঘটনা ঘটল। একই ব্যক্তি ছিল, যে একই ব্যক্তি যে ব্যাপারটা ঘটিয়েছেন, একই ব্যক্তির ইশারায় সেই ঘটনা ঘটেছে বলেই তো এটা হয়েছে। এগুলো নির্বাচন কমিশনের তো আমাদের যাওয়ার দরকার কেন? আজকে আমি যখন যেখানে প্রচারে যাচ্ছি নির্বাচন কমিশনের গাড়ি সেখানে গিয়ে ছবি তুলছে, সেখানে গিয়ে একেবারে কেমন করে খবর সংগ্রহ করে তারা সেখানে পৌঁছে যাচ্ছে। তাহলে নির্বাচন কমিশন যদি এগুলো জানতে পারে, তাহলে নির্বাচন কমিশন কেন জানতে পারছে না যে উদয়ন গুহর উপর এইভাবে আক্রমণ হয়েছে, বারবার আক্রমণ করার চেষ্টা হচ্ছে? তাহলে নির্বাচন কমিশনেরই তো দেখা উচিত, তাদের তো স্বতঃপ্রণোদিত হয়ে এর ব্যাপারে ব্যবস্থা না গ্রহণ করা উচিত।
আপনারা সকলে শান্ত থাকুন। আমরা নিষিদ্ধ প্রামাণিকের এই কর্ম- উদয়নদা, আপনি কি এখন এখানে বসবেন না পুলিশে অভিযোগ করবেন? ধরো সেখানে শুভ্রাংশু এই মুহূর্তে নিশীথ প্রামাণিক আমাদের এখন সঙ্গে এখানে রয়েছেন এখনো টেলিফোন লাইনে। এই পরিস্থিতিতে শুভ্রাংশু, উদয়নবাবু আমার কথা এখানে শুনতে বসে পাচ্ছ? আছেন। নিশীথ গাড়ি- প্রামাণিক রয়েছেন টেলিফোন লাইনে, তুমি কথা বলো। নিশীথ বাবু কি বলবেন এই মুহূর্তে? শুভ্রাংশু রয়েছে উদয়ন গুহর সঙ্গে। নিশীথ বাবু, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া। এই মুহূর্তে যা পরিস্থিতি কোচবিহারে, বারবার সংঘর্ষ হচ্ছে, কি বলবেন জগদীশ বাবু? এই মুহূর্তে আবারও সংঘর্ষ। এটা নিশীথ প্রামাণিকের কালচার। বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা এই আক্রমণাত্মক ভঙ্গি নিচ্ছেন। মানুষকে ভয় দেখানোর জন্য তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীদের উপর তারা আঘাত আনার চেষ্টা করছেন বারবার করে। আমরা এটা নিয়ে বারবার বলেছি যে কুচবিহারে এই জঙ্গল রাস এর অবসান চাইছে কুচবিহারের মানুষ, তাই বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। তাই নিশীথ প্রামাণিক পাগল হয়ে বিজেপি বলছে আপনারা আগে হামলা চালিয়েছেন। বিজেপির মিছিল থেকে হামলা চালানো হয়েছে। আমাদের মন্ত্রী গাড়ি নিয়ে আসতেছিল কুচবিহার থেকে, বিজেপির মিছিল থেকে হামলা চালানো হয়েছে। নিশীথ প্রামাণিক একটা মিথ্যাবাদী, একটা প্রবঞ্চক, একটা খুনি, একটা ডাকাত। তার কাছে এইসব মিথ্যা কথা বলার সময় শুভ্রাংশু, এক মিনিট জগদীশ চন্দ্র বাবু, এক মিনিট। শুভ্রাংশু চ্যাটার্জি সিনিয়র এডিটর রয়েছেন। শুভ্রাংশু, এই মুহূর্তে জগদীশ চন্দ্র বসুনিয়া রয়েছেন টেলিফোন লাইনে, তৃণমূল প্রার্থী। তোমার কোনো প্রশ্ন? তুমি রয়েছো স্পটে। জগদীশ বাবু, আমার ঠিক পাশেই উদয়ন গো দাঁড়িয়ে আছেন। উদয়ন গো অভিযোগ করছেন তার গাড়ির উপর হামলা। যেটা ঘটনা হয়েছে একটু আগে, যেখানে হামলা হয়েছে সেখানে নিশীথ প্রামাণিকের দাবি তৃণমূল হামলা করে তাদের উপর। আপনি কি বলছেন? এটা মূর্খের মতো কথা। নিশীথ প্রামাণিকের লোকেরা জগদীশ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি যে নিশীথ প্রামাণিকের লোকেরাই আমাদের মন্ত্রীর গাড়ির উপর হামলা করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। আজকে দিনাটায় মহামিছিল হয়েছে এবং সেই মিছিল দেখে বিজেপির মাথা গরম হয়ে গেছে, তাই তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছেন। এটা ধিক্কার জানাই এই ধরনের নোংরামি রাজনীতিকে। জগদীশ বাবু, এই মুহূর্তে নিশীথ প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। নিশীথ বাবু আপনাকে সরাসরি অভিযোগ করছেন জগদীশ চন্দ্র বসুনিয়া, আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা বলবো যে আমাদের যেখানে নির্ধারিত প্রোগ্রাম ছিল এবং আমাদের যেখানে র্যালি হচ্ছে, মিছিল হচ্ছে, সেই মিছিলের মাঝখানে কি করে কনভয়টা ঢুকলো? প্রথম কথা, এখানে পুলিশ কি করে পারমিশন একসঙ্গে দুজনকে ক্রস, বারবার পুলিশের ল্যাক হচ্ছে। পুলিশ চাইছে যে দুজন মুখোমুখি হোক এবং একটা সংঘর্ষ হোক। জগদীশ বাবু, এক মিনিট। নিশীথ বাবু, জগদীশ বাবু, পুলিশ চাইছে আপনারা মুখোমুখি হন। আপনাদের কথা হচ্ছে, আমি কারোর সাথে তর্ক করলে কি রাস্তা দিয়ে কোনো লোক যেতে পারবে না? ওরা মিছিল করলে কি রাস্তা দিয়ে কোনো লোক যেতে পারবে না? রাস্তাটা কি ওরা সম্পূর্ণটা বন্ধ যে সেখানে কেউ যেতে পারবে না, আর তাদের মিছিলের পাশ দিয়ে লোক গেলে তাদের উপর আক্রমণ করতে হবে? এটা কোন ধরনের সংস্কৃতি? নিশীথ বাবু, উত্তর। কোন ধরনের নোংরামি? দেখুন, প্রথম কথা বলবো যে মিছিলের পাস করে দেওয়ার দায়িত্বটা পুলিশের, আর পুলিশ যদি সেটাতে ব্যর্থ হয়ে থাকে তাহলে সম্পূর্ণ দোষ এখানে পুলিশের। আর বারবার এই ধরনের ঘটনা কেন হবে? যেখানে আমাদের মিছিল, তৃণমূলের কোথাও মিছিল হলে তো আমি থেমে যাই, মিছিলটা শেষ হয়ে যায়, তারপর আমি পাশ দিয়ে চলে যাই। কেন আমি গিয়ে ডিস্টার্ব করবো তৃণমূলের মিছিলে? আর আজকে এরা এসে বারবার কেন আমাদের যেখানে কার্যক্রম হচ্ছে? জগদীশ বাবু একটু আগে স্পেসিফিক্যালি বলছিলেন আপনি সমাজ বিরোধী কাজের সাথে যুক্ত, একটু আগে উনি বলছিলেন। দেখুন, জগদীশ বাবুকে আমি দোষ দিচ্ছি না। আরে বাবা, কথা, হ্যালো, অ্যাঙ্কার কে আছে শুনুন, যদি কথা শুনতে হয় তাহলে শুনুন। আপনি কথা বলে সময় নষ্ট করার মতন নেই, আপনি শুনুন আগে। জগদীশ বাবুর এখানে কোনো দোষ নেই। জগদীশ বাবু যত প্রোগ্রামে গিয়েছে, জগদীশ বাবুর সাথে কোথাও এই ধরনের ঘটনা হয়নি। আমরা কখনো মুখোমুখি হলেও এইরকম ঘটনা হয়নি। কিন্তু উদয়ন গুহ যে কাজগুলো করছে তাতে জগদীশ বাবুর ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে, এটা জগদীশ বাবুই ভাবুন। ওনার কি তাতে ভোট ব্যাংক বাড়ছে না কমছে, এটাও ওনার ভাববার বিষয়। কিন্তু আমি বলবো যে এখানে পুলিশের ল্যাক রয়েছে। দু পার্টির কার দোষ কার গুণ সেটা আমি বলবো না, আমি বলবো পুলিশের এখানে ল্যাক রয়েছে। পুলিশকে ডিপ্লয়মেন্ট ঠিকভাবে করতে হতো। উনিও মন্ত্রী, ওনাকে নিশ্চয়ই পাস দিয়ে নিয়ে যাওয়ার দরকার ছিল। একেবারে মিছিলের ভেতরে কনভয়টা ঢুকিয়ে দেওয়া ঠিক হয়নি। এটা একেবারেই এখানে আমি বলবো যে ল অ্যান্ড অর্ডার এখানে ব্রেক হয়েছে। এই কাজটা পুলিশ ঠিক করেনি এবং সামনাসামনি যে বারবার এই ধরনের ক্ল্যাশগুলো হচ্ছে, এটা কেন হচ্ছে এটা কিন্তু ভেবে দেখবার প্রয়োজন আছে।
ঠিক। জগদীশ বাবু, কোনো উত্তর? হ্যালো, বলছি জগদীশ যে এটা বাবু, উত্তর। মিছিলের মতো হবে, সেখানে পাশ দিয়ে গাড়ি যাবে, সে যে কারো গাড়ি যেতে পারে। তো সেখানে গাড়ি গেলে সেটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের গাড়ি গেলে তার উপর হামলা করতে হবে। এই ধরনের কোথায় আছে এই ধরনের রাজনৈতিক সৌজন্যতা? কোনো রাজনৈতিক সৌজন্যতা বোধ বিজেপির মধ্যে নেই। যেখানে যাবে সেখানেই ওরা মারপিট, গুন্ডামি, এইসব বদমাইশি করবে। এটা কোনো রাজনৈতিক কালচার না, শিষ্টাচার? আমরা ভেবে অবাক হচ্ছি যে একটা রাস্তা দিয়ে ওরা মিছিল করতে পারে, সেখানে অন্য লোক কি রাস্তা দিয়ে যাবে না? সেখানে অন্য দলের লোক যেতে পারবে না? রাস্তাটা কি সম্পূর্ণ ব্লক করে রেখে দেবে? এটা কোন ধরনের সংস্কৃতি? নিশীথ বাবু বলছেন আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় অশান্তি সৃষ্টি দেখুন, আমি করছেন। আবারও বলছি, মিছিলের পাশ দিয়ে যদি শান্তিপূর্ণভাবে চলে যেতেন তাহলে কোনো বিষয় ছিল না। মিছিলের ভেতরে ঢুকে রীতিমতন উদয়নবাবুর গাড়ির পেছন থেকে গুন্ডারা নেমে তারা আমাদের কর্মীদের উপর মারধর করে। আমি আবারও বলছি, জগদীশ বাবু সেখানে ছিলেন না, বিষয়টি জানেন না, আমি ছিলাম। জগদীশ বাবুর সঙ্গে আমাদের কনভয়ের বহুবার ক্রস হয়েছে, কোনোবার এই ধরনের ঘটনা ঘটেনি। উদয়ন গুহর সঙ্গে বারবার এরকম ঘটনা কেন হয়? কেন উদয়ন গুহর হাত দিনহাটার সাধারণ মানুষ ভেঙে দিল? ক্লাবের ছেলেদের কলারে হাত দিতে গিয়েছিল উদয়ন গুহ, বারবার অধ্যক্ষতা। সেদিনও দেখেছেন সেন্ট্রাল ফোর্সের সামনে একেবারে এসে হাত দিয়ে যেমন ভাবে করছিল, মনে হচ্ছিল যেন সাঁতার কাটার চেষ্টা করছে। কখনো জগদীশ বাবু তো এরকম করেনি, কেন উদয়ন বাবু বারবার করছেন? আমি জগদীশ বাবুকে সাজেশন দিই, উদয়ন বাবু এরকম করে কুচবিহারের মানুষের মনে তৃণমূলের প্রতি কিন্তু বিষিয়ে দিচ্ছে, আপনার ভোট ব্যাংক কমছে। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দুজনেই, সৌজন্যতা আমাদের মধ্যে থাকবে, নিশ্চিতভাবে থাকবে। ওনার সামনাসামনি দেখা হলে নিশ্চয়ই আমি ওনাকে নমস্কার জানাবো, জগদীশ বাবুকে। কিন্তু তাই বলে উদয়ন বাবুর সঙ্গে সামনাসামনি হলে কেন উনি আক্রমণাত্মক হচ্ছেন? এটা এই ক্ষেত্রে আমি বলবো যে এখন ওনার কাছে আমি সত্যি এটা আমার অবাক লাগছে। উনি তো প্রার্থীর ক্ষতি করছেন, দলীয় প্রার্থীর ক্ষতি করছেন। হয়তো এক সময় জগদীশ বাবু বক্তব্যের মাধ্যমে উদয়ন গুহকে রানু মণ্ডলের সঙ্গে তুলনা করেছেন বলেই ওনাকে হারানোর পরিকল্পনা উদয়ন বাবু করছেন, এবং হারানোর জন্য বারবার এই ধরনের অপকর্ম করছেন, যাতে গিয়ে তৃণমূলের কংগ্রেসের মাথা আরো হেট হয় এবং তৃণমূল কংগ্রেসের উদ্ধতপনা সবার সামনে প্রকাশিত হয়ে যায়। যাই হোক, আমি বলবো যে এই বক্তব্যকে দীর্ঘায়িত না করে, জগদীশ বাবুরও প্রোগ্রাম রয়েছে, আমারও কার্যক্রম রয়েছে, আপনাদের চ্যানেলের নিশ্চিতভাবে অনুষ্ঠান আরো অনেক হবে। শুধুমাত্র এই কার্যক্রম নিয়ে থাকলেই হবে না, আমাদের আরো বহু কার্যক্রম আছে। ধন্যবাদ জানাই আপনাকে। জগদীশ বাবুকেও অভিনন্দন জানাই। আসুন আমরা সবাই মিলে একটা শান্তিপূর্ণ পরিবেশ, সেখানে আমরা নির্বাচনে নিজ নিজ আমরা ক্ষেত্রে আমরা প্রচার করি, আমরা শান্তিপূর্ণভাবে লোকের কাছে যাই, জনগণ যা রায় দেবে মাথা পেতে নেব। বেশ, অনেক ধন্যবাদ নিশীথ বাবু। জগদীশ বাবু, এই মুহূর্তে শুভ্রাংশুর কাছে ফিরবো, তারপর ফিরবো আলোচনায় স্টুডিওতে। শুভ্রাংশু, এই মুহূর্তে নিশীথ বাবু এবং জগদীশ বাবু দুজনেই ছিলেন আমাদের সঙ্গে। দুজনেই শেষে বললেন যে আমরা চাই শান্তিপূর্ণভাবে যেন এই প্রচার হোক, কিন্তু পরিস্থিতি কি সেরকম? শুভ্রাংশু, দেখো, পরিস্থিতি নেতারা যে কথা বলছেন, নেতাদের কথা বলছেন, কিন্তু বাস্তব পরিস্থিতি যেটা দাঁড়িয়ে আছে আমি সেখানে যে কথাটা এখানে এই ঘটনাগুলো ঝামেলাগুলো ঘটেছে, এবং এই ঝামেলা এখানে প্রত্যক্ষ প্রমাণে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছে এবং দুই পক্ষ আবার সৌহার্দ্যের কথা বলছে, কিন্তু এর ফলে যেটা হচ্ছে প্রবলেম বা যেটা সমস্যা হচ্ছে, সাধারণ মানুষের কিন্তু কষ্ট বাড়ছে। সাধারণ মানুষ এতক্ষণ ধরে যেটা আমি বললাম একটু আগে, বাস চলাচল, গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, মানুষ হেঁটে হেঁটে ফিরছে। একদিক দিয়ে পুলিশ চেষ্টা করছে, স্থানীয় বাসিন্দারাও চেষ্টা করছেন একদিকে লাইন দিয়ে বাস চালাবার, গাড়ি চালাবার, কিন্তু অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। গোটা এলাকায় এখনও আতঙ্ক আছে, উত্তেজনা আছে। এখনও ঘটনাস্থলে উদয়ন গুহ বসে আছেন। আমি উদয়ন গুহকে আমি বলবো, এখানে এখন উদয়ন গুহ এখনও দাঁড়িয়ে আছেন, এই গাড়ির সামনে এখন আলোচনা করছে, কথা বলছেন, পরবর্তী কি হবে, কোথাও অভিযোগ জানানো হবে কিনা সেই নিয়ে চলছে। তবে বর্তমান যে অবস্থা ধীরে ধীরে শান্ত করার চেষ্টা হচ্ছে, কিন্তু পরিস্থিতি যে একেবারে সম্পূর্ণ শান্ত হয়ে গেছে, গোটা এলাকা ঠান্ডা, এমনটা বলার দরকার নেই বা বলার কারণ নেই, কেননা ঘটনাস্থল এখনও যথেষ্ট আতঙ্কের এবং অশান্তি যে হয়েছে তার প্রমাণ তুমি এলাকায় ছবি দেখেই বুঝতে পারছো। চারিদিকে পুলিশ একাকার, ভাঙচুর করা গাড়ি। উদয়ন গুহ অভিযোগ করছেন নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে, নিশীথ প্রামাণিক অভিযোগ করছেন উদয়ন গুহর বিরুদ্ধে। এই অবস্থায় দাঁড়িয়ে এই এলাকায় এখনও পরিস্থিতি যথেষ্ট আতঙ্কের এবং উত্তেজনার।
একেবারে ধন্যবাদ শুভ্রাংশুর। পরিস্থিতির দিকে নজর রাখো। এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছিলাম, নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা, পাল্টা অভিযোগ করছে তৃণমূলও, তাদের কনভয়ের উপরও হামলা হয়েছে। এবং আলোচনায় ফেরার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা হিন্ট। এই মুহূর্তে কি হচ্ছে পরিস্থিতি? কোচবিহারে উত্তপ্ত পরিস্থিতি। একদিকে নিশীথ প্রামাণিক অভিযোগ করছেন তার কনভয়ের উপর হামলা চালিয়েছে তৃণমূল, অন্যদিকে তৃণমূলের উদয়ন গুহ অভিযোগ করছেন তাদের কনভয় পাল্টা হামলা চালানো হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি কোচবিহারে। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ, নিশীথ প্রামাণিক, উদয়ন গুহ, সেই হিন্ট। এবং এই মুহূর্তে স্টুডিওয়ে আমার সঙ্গে আলোচনায় উপস্থিত রয়েছেন অব্র সেন, বিজেপি মুখপাত্র, রাজপুত্র চন্দ্র, রাজনৈতিক কর্মী, সৈকত গিরি, সিপিআই নেতা, পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন স্কাইপে, এবং ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক। প্রত্যেকের কাছে আলোচনায় ফিরবো এবং সেই আলোচনার আগে শুরুতেই জানিয়ে রাখি, এই যে ভিজুয়ালস, এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি দেখালাম, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং দুই প্রার্থী অভিযোগ করছেন, দুই পক্ষ অভিযোগ করছেন। অব্র সেন বলছেন সরাসরি তৃণমূলের প্রার্থী যে তার গাড়ি ভাঙা গাড়ির ছবি দেখিয়ে বলছেন যে এই দেখো আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, বিজেপি করেছে, নিশীথ প্রামাণিক করেছে। কিশোরয়, আমার কাছে পরিষ্কার ভিডিও রয়েছে। কয়েকদিন আগেই নিশীথ প্রামাণিকের কনভয় হামলা করেছিলেন এই সম্মানীয় তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ গুন্ডাদের নিয়ে। সে ভিডিও রয়েছে, ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে ওনার বার্থডে পার্টি ছিল, জন্মদিনের পার্টি করছেন উনি। ঠিক আছে, খুব ভালো কথা। যখন নিশীথ প্রামাণিকের কনভয় ওখান দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বার্থডে পার্টি ছেড়ে দৌড়াতে দৌড়াতে চলে এলেন, খুব বাস নিয়ে অ্যাটাক করলেন। আর এক্ষুনি তো লাইভ ভিজুয়ালে আপনারা দেখালেন, আপনাদের যে রিপোর্টার তাকেও ধাক্কা মারতে ছাড়লো না। রণংদেহী চেহারা, সব করা তৃণমূলের গুন্ডা, দুর্বৃত্ত, এরা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর একটা জিনিস 10 সেকেন্ড নেবো আমি, 10 সেকেন্ড, পরিষ্কার আমি বলছি, এই যে অবস্থা হচ্ছে বারংবার, আপনি বলুন, উনি তো রাজ্যের মন্ত্রী, এটা কি করে হতে পারে যখনই বিজেপির কোনো কার্যক্রম হচ্ছে উনি কনভয় নিয়ে ওখানে ঢুকে পড়ছেন? আর কোনো সময় নেই, তখনই উনি ঢুকছেন। মানে মামার বাড়ির আবদার, এটা নাটক করছেন। যা জায়গায় গেছে, গোহারা তো হারবেন ওখানে বটেই, কিছুদিন বাদে দেখবেন হতাশায় নিজের গাড়ির কাছে নিজে মাথা ঠুকছেন। এরকম নাটক করার প্রয়োজন হবে না। হতাশাগ্রস্ত, হারবে, হারবে, হারবে বলে নাটকগুলো করছে। উত্তর নেই, রাজপুত্র জোর করে ইচ্ছা করে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। একজন, আমি দায়িত্বজ্ঞানী মন্তব্য করবো না, একজন রাজ্যের মন্ত্রী, একজন কেন্দ্রের মন্ত্রী, দুজনই সম্মানীয় স্তরে রয়েছে। তাদের শুনুন, তারা একে অপরের বিরুদ্ধে কথা বলছেন। আমি বলবো পুরোটাই হিয়ারসে হয়ে রয়েছে এই মুহূর্তে, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে বোঝা যাচ্ছে না। আমি একদম নিউট্রালি বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা জিনিস বুঝতে হবে, নো মোটিভ নো ক্রাইম। তৃণমূল কংগ্রেস ইজ আ বিগ রাইজিং ফোর্স ইন নর্থ বেঙ্গল রাইট নাও। পরিষ্কার কথা, সেই জায়গাটা দেখে বিজেপি ভীত সন্ত্রস্ত। এবং যে দল ওপেনলি বলতে পারে গলি মারো সালকো, সেই দল যে কালকে পিঠের চামড়া তুলে নেব আমরা, পিঠের চামড়া বিজেপির কার্যক্রমে তৃণমূলের এই মন্ত্রী ঢুকছে কি করে? বারবার বলছে এই কার্যক্রমে এই মন্ত্রী উপস্থিত হয়ে যাচ্ছে গুন্ডাদের নিয়ে। এটা কি হলো তুমি বলো, তুমি উত্তর দাও। বারবার আমাদের কার্যক্রমে ঢুকছে কিভাবে বলতে পারে? গুন্ডামি করতে ঢুকে পড়ছে ওখানে, নাটকবাজি হচ্ছে। এটা তুমি এখনই বললে তৃণমূল রাইজিং ফোর্স, মানে অত্যন্ত শক্তিশালী হচ্ছে তৃণমূল। তাহলে কিভাবে তৃণমূলের উপর হামলা চালাচ্ছে বিজেপি যদি সত্যি তৃণমূল ওখানে রাইজিং ফোর্স চালাচ্ছে? আজকে ওদেরকে মেনটেন করতে হবে ওদের জায়গাটা, যেটা ওরা 2019-এ তৈরি করেছিল, ঠিক কথা, কিন্তু সেটা ওদেরকে মেনটেন করতে হবে। সেই মোটিভটার জন্য আজকে খুব দুঃখের সঙ্গে জানাতে আমি বাধ্য হচ্ছি, বারবার কনভেনে ঢুকে যেতে হচ্ছে। বারবার বিজেপির যেখানে কার্যক্রম চলছে, একজন রাজ্যের মন্ত্রী বারবার ওখানে কনভেনে ঢুকে পড়ছে। বারবার কেন ঢুকে পড়ছে গুন্ডা নিয়ে? বারবার কেন গুন্ডামি করতে ঢুকছে ওখানে? এই লোকটা তো নিজের বাবার নামে বাজে কথা বলে, তোমাদের দলের নিজের বাবার নামে বাজে কথা বলে। ক্ষমতার জন্য যা খুশি তাই করবে, যা খুশি তাই করবে। একবার ন্যায় নীতি কথা দিয়ে বলো। এক মিনিট, সময় কম, সৈকত গিরি এই মুহূর্তে যাব। নিউট্রালি দেখতে গেলে দুপক্ষের দিকে অভিযোগ করছে, কিন্তু সাধারণ মানুষ সেখানে ভুগছেন। এমনকি আমাদের সিনিয়র এইটারকেও দুবার ধাক্কা দেওয়া হলো বলে মনে হলো, সেই ছবি দেখা গেল। কি বলবেন সৈকত? এক মিনিট। দুটোই গাধা, দুটোই চোর, দুটোর নামেই ইলেকশন কমিশনে দাখিল করা যে নমিনেশন পেপার, এই বিগত নির্বাচনে আন্তর্জাতিক চোরাকারবার, লুট, দুর্নীতি, চুরি, খুন, এইরকম ভয়ঙ্কর অভিযোগ রয়েছে দুজনই মন্ত্রী।
রাজ্যের পুলিশের নিরাপত্তা নিয়ে উদয়ন গুহ গুন্ডামি করছে, দেশের সিআরপিএফ জওয়ানের কনভয় নিয়ে কেন্দ্রের মন্ত্রীও গুন্ডামি করছেন। 98% পঞ্চায়েতে লুট করা তৃণমূলের নেতা নিশীথ বাবু, আর 96-94% ভোট পাওয়া উপনির্বাচনে উদয়ন গুহ। মানুষের ভোটকে লুট করে কোচবিহারকে অশান্ত করে নারায়ণী সেনা তৈরি করবার কথা, নারায়ণী রেজিমেন্ট তৈরি করবার কথা, নারায়ণী শিক্ষক নিয়োগ করবার কথা, রাজবংশীদের উন্নয়নের কথা, উন্নয়ন করবার কথা, এই তৃণমূল বিজেপি কেউ কথা রাখেনি। তাই নির্বাচন এলে, ভোট এলে এদের গুন্ডামিটাই অস্ত্র। কোচবিহারের মানুষ এই দুই গুন্ডা বদমাইশ যারা রাজনীতিটাকে ব্যবসায় লুট, চুরি, দুর্নীতিতে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে সিপিএম কোচবিহারে সিট পাচ্ছে। আমরা আবারও বলছি, দেখুন, আমরা তৃণমূল বিজেপির মতন জনগণের ভোটকে দেখুন, অবাস্তব কথা তো আমরা বলবো না। ভোট ভিত্তিক রাজনীতির ওপর দাঁড়িয়ে আমরা কথা বলি। আমাদের যা পার্সেন্টেজ আমরা জিততে পারবো কোচবিহার, এই কথা আমরা বলবো না। কিন্তু আমরা বলছি মানুষের কাছে এই দুই অপরাধীর বিরুদ্ধে বিকল্প রাজনীতিকে কোচবিহারের জেলায় প্রাসঙ্গিক করতে হবে, নাহলে কোচবিহার কোনোভাবে বাঁচবে না। ছিলেন তো উনি তো লেফট ফ্রন্টে রেখেছিলেন, আপনারা তৈরি করেছেন এই গুন্ডাকে, আপনারা তৈরি করেছেন এই গুন্ডাকে, বলছি তো তৈরি করেছেন গুন্ডাকে। 10 সেকেন্ড উত্তর, উনি এখন রাজ্যের মন্ত্রী করছেন। দ্রুত 10 সেকেন্ড উত্তর। সৈকত 10 সেকেন্ডে উত্তর। উনি বামেদের দলেই ছিলেন, এখন ওখানে গেছেন, তাই জন্য উনি আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই। ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন 11 আগে, এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তারপরে তিনি তৃণমূল হয়েছে। বুঝলাম। কি বলছেন তারা শুনবো। অডিও ডাউন। নিশীথ প্রামাণিক, উদয়ন গুহ। পিছন মিছিলের পেছন থেকে উদয়ন গুহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে, পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠিচার্জ করলো। এর কোনো মানে হয়? আমরা অনুমতি নিয়ে আজকে মিছিল করছি ইলেকশন কমিশনের কাছে, এবং সবচাইতে বড় প্রেসের গাড়ি একটা, সেটাও তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করলো। আর একটা প্রেসের, লোকাল প্রেসের কোনো গাড়ি ছিল, সেই গাড়িকেও ভাঙচুর করেছে। এই উদ্ধতপনার জবাব কুচবিহারের সাধারণ মানুষ দেবে। উদয়ন গুহ কত বড় গুন্ডা, তৃণমূলের কত বড় বড় গুন্ডা রয়েছে, তাদেরকে নিশ্চিতভাবে কুচবিহারের সাধারণ জনগণ, জাগ্রত জনতা এর জবাব দেবে। কি হয়েছিল, কিভাবে গাড়ির কাজ ভাঙলো? গাড়ির কাজ এটা দেখে কি মনে হচ্ছে? গাড়ির কাজটা তো বাঁশের বাড়ি দিয়ে গাড়ির কাজটাকে ভাঙা হয়েছে। বিজেপির মিছিল থেকে নিশীথ প্রামাণিকের ইঙ্গিতে, পরিষ্কার ওর প্ররোচনায়, মদতে ওদের কিছু গুন্ডা আমার গাড়ির উপর আক্রমণ করে। আমার অ্যাটেন্ডেন্টকে টেনে গাড়ির থেকে মেরে তাকে মারা হয়, প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, প্রত্যেকটা গাড়িতে বাড়ি দেওয়া হয়েছে, এবং পরিষ্কারভাবে একেবারে উত্তেজিত স্লোগান। এবং ওই যখন ওরখান থেকে পেছন থেকে খবর এলো, সাথে সাথে শুরু হলো পিঠের চামড়া তুলে নেব আমরা, এই ধরনের স্লোগান তৃণমূল কংগ্রেস উদয়ন গুহর নামে দেওয়া হচ্ছিল, এবং তার থেকে আরও বেশি উত্তেজিত করে আমার গাড়ি আক্রমণ করা হলো, আমাদের যারা আমার সাথে ছিল তাদের উপর আক্রমণ করা হলো। তো এই ধরনের ঘটনা একজন সমাজ বিরোধী প্রার্থী হলে যা হয়, সেই ঘটনাই ঘটছে আর কি বারবার। নিশীথ প্রামাণিকও বলছে, অভিযোগ করছে যে উদয়ন গুহর নেতৃত্বে তার কনভয়ের উপর হামলা হয়েছে। কোথায়, কবে? একটু আগে অভিযোগ করেছে। আচ্ছা, আমার তো ঠিক আছে, আমার সাথে আমার শুধু পুলিশ বাহিনী নয়, সামনে আইসি কোতোয়ালি তিনি ছিলেন। তিনি যখন দেখলেন যে আমি আসছি, তিনি আমার গাড়িটাকে পার করে দেবার জন্য তিনি সামনে তার গাড়িটাকে রাখলেন। তাহলে আমাদের গাড়িতে আইসি নিজে আমাদের নিয়ে আসছেন, আমরা আক্রমণ করলাম, এই ধরনের কথা। ওকে এখন মুখ বাঁচানোর জন্য এই কথাগুলো বলতে হবে। আসলে তো মাথা খারাপ হয়ে গেছে দিনাটার মিছিল দেখে। দিনাটার মিছিল এর ফলে ওর 5 দিন ঘুম হবে না, তার ফলে আজকে এই ধরনের পাগলামি করছে। ঝন্টুবাবু, দুই পক্ষকে বলছে দুষ্কৃতী, চোর, এবং দুই পক্ষই বলছে হামলা হয়েছে। এইভাবে সাধারণ মানুষ এখানে ভুগছেন, আপনি কি করব? দেখুন, আমি একটা সময় কোচবিহারে চাকরিরত অবস্থায় বামেদের সময়ে আমি দেখেছি উদয়ন বাবুর গুন্ডামি ওই সময় বামফ্রন্টের ব্যানারে কোন জায়গায় ছিল। ওই যে পুলিশের দিনহাটা, একটা সময় বামফ্রন্টের পুলিশের গুলিতে ফরওয়ার্ড ব্লকের, তাদেরই শরিক ফরওয়ার্ড ব্লকের অজস্র সমর্থক খুন হয়েছিল এই ক্ষমতায় যাওয়ার আগে।
সেই সময় আমরা দেখেছিলাম যে গাজোয়ারি কাকে বলে। কোচবিহারের একটা নতুন ঘটনা নয়, কোচবিহার শান্ত শিষ্ট উত্তরবঙ্গের এই মাটিতে আজকে যে সন্ত্রাসের চাষ, ব্লকেরই নেতা ছিল যা সন্ত্রাসের চাষ, স্যার আমি জানি উনারই লোকজন তো এই হুজ্জুরিটা করেছিল বলে পুলিশ বাধ্য হয়েছিল গুলি চালাতে। হ্যাঁ বললাম তো, এবার বলছে যে আজকে এই যে শান্তশিষ্ট কোচবিহারের মাটিটায় যে সন্ত্রাসের আমদানি তৃণমূলের নেতৃত্বে করা হচ্ছে, এবং আমি জানি না আজকে কারা কোন ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু আমি তোমাকে বলি পিঠে খাওয়ার, মহিলাদের পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডাকার একটা উদাহরণ, দ্বিতীয় একটা উদাহরণ কিন্তু আমাদের কাছে উঠে এসেছিল কোচবিহারে। সেই সময় এই গুণধর মন্ত্রী ফেসবুকে সোশ্যাল নেটওয়ার্কে ওই মহিলার ছবি টাঙিয়ে দিয়েছিলেন। এত বড় একজন মন্ত্রী, তিনি আইন জানেন না, কার্যত কোচবিহারে রন্ধে রন্ধে সন্ত্রাসের চাষটা উনি এই কারণেই করছেন। খেয়াল করবেন, আমি একটা কথা বলে শেষ করছি, পঞ্চায়েত ভোটে বিরোধীদের অজস্র সমর্থকরা অসমে পালিয়ে গিয়েছিল ভোটের রেজাল্টের পরে। এই তো 23 এই গুণধর বাবুর জন্য, এই বাবুর দায়িত্বশীল নাগরিক হয়ে রাজ্যের মন্ত্রী আইন মানেনি, তুমি কেস করেছিলে। আবার বাজে কথা, আবার বাজে কথা ব্রেকিং নিউজ আমরা দেখলাম এই মুহূর্তে। আবারও শুনবো তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বসু নিয়ে, অন্যদিকে নিশীথ প্রামাণিক, দুজনেই কথা বললেন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার সাথে। কি বললেন তারা রিপাবলিক বাংলাকে শুনবো। জগদীশ বাবুর এখানে কোনো দোষ নেই। জগদীশ বাবু যত প্রোগ্রামে গিয়েছে, জগদীশ বাবুর সাথে কোথাও এই ধরনের ঘটনা হয়নি। আমরা কখনো মুখোমুখি হলেও এইরকম ঘটনা হয়নি। কিন্তু উদয়ন গুহ যে কাজগুলো করছে তাতে জগদীশ বাবুর ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে, এটা জগদীশ বাবুই ভাবুন। ওনার কি তাতে ভোট ব্যাংক বাড়ছে না কমছে, এটাও ওনার ভাববার বিষয়। কিন্তু আমি বলবো যে এখানে পুলিশের ল্যাক রয়েছে। দু পার্টির কার দোষ কার গুণ সেটা আমি বলবো না, আমি বলবো পুলিশের এখানে ল্যাক রয়েছে। পুলিশকে ডিপ্লয়মেন্ট ঠিকভাবে করতে হতো। ওনাকে, উনিও মন্ত্রী, ওনাকে নিশ্চয়ই পাস দিয়ে নিয়ে যাওয়ার দরকার ছিল। একেবারে মিছিলের ভেতরে কনভয়টা ঢুকিয়ে দেওয়া ঠিক হয়নি। এটা একেবারেই এখানে আমি বলবো যে ল অ্যান্ড অর্ডার এখানে ব্রেক হয়েছে। এই কাজটা পুলিশ ঠিক করেনি, এবং সামনাসামনি যে বারবার এই ধরনের ক্ল্যাশগুলো হচ্ছে, এটা কেন হচ্ছে এটা কিন্তু ভেবে দেখবার প্রয়োজন আছে। ঠিক, জগদীশ বাবু কোনো উত্তর? হ্যালো, বলছি জগদীশ এটা বাবু উত্তর। মিছিলের মতো হবে, সেখানে পাশ দিয়ে গাড়ি যাবে, সে যে কারো গাড়ি যেতে পারে। তো সেখানে গাড়ি গেলে সেটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের গাড়ি গেলে তার উপর হামলা করতে হবে। এই ধরনের কোথায় আছে এই ধরনের রাজনৈতিক সৌজন্যতা? কোনো রাজনৈতিক সৌজন্যতা বোধ বিজেপির মধ্যে নেই। যেখানে যাবে সেখানেই ওরা মারপিট, গুন্ডামি, এইসব বদমাইশি করবে। এটা কোনো রাজনৈতিক কালচার না, শিষ্টাচার? আমরা ভেবে অবাক হচ্ছি যে একটা রাস্তা দিয়ে ওরা মিছিল করতে পারে, সেখানে অন্য লোক কি রাস্তা দিয়ে যাবে না সেখানে? উত্তপ্ত কোচবিহার, নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলার অভিযোগ, পাল্টা অভিযোগ উদয়ন গুহর। এই মুহূর্তে শুভ্রাংশু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সিনে। এটা শুভ্রাংশু, এই মুহূর্তে কি পরিস্থিতি? শুভ্রাংশু, শুনতে পাচ্ছ? এই মুহূর্তে কি পরিস্থিতি? আমি উদয়নদার সঙ্গে একটু কথা বলবো। কি অবস্থা উদয়নদা? এখনই বলবেন উদয়নদা কি হয়েছে? কি উদয়নদার হাতে একটু রক্ত বেরিয়ে গেছে, কেটে গেছে একটু হাতে। উদয়নদা কি হয়েছে? বললাম তো, আমি দিনহাটার থেকে আসছিলাম কুচবিহারে। আমার কুচবিহার পার্টি অফিসে আজকে নেতাদের সাথে একটা বৈঠক ছিল। জেলা সভাপতি সেখানে উপস্থিত থাকবেন, এটা ঠিক ছিল। আমরা বসে আলোচনা করব। সেই সময় নিশীথ প্রামাণিকের নেতৃত্বে ওদের একটা মিছিল হচ্ছিল। সেই মিছিল থেকে পরিষ্কারভাবে আমার গাড়ির উপর আক্রমণ করা হয়েছে। এখন কি আপনি দিনহাটা ফিরবেন? আমি দিনহাটে যাব। এখন পুলিশের সঙ্গে কি কথা হলো উদয়নদা? পুলিশের সাথে আমরা বললাম যদি অ্যাকশন রাতের মধ্যে না নেওয়া হয়, কালকে এসপি অফিস ঘেরাও হবে। তাহলে এখন আপনি দিনহাটা ফিরছেন? আমি দিনহাটে ফিরছি। উদয়ন গুহ এখন দিনহাটা ফিরছেন। উদয়ন গুহ বেশ শুভ্রাংশু, নজর রাখছিলাম পরিস্থিতির দিকে, নজর রাখো। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখলাম। উদয়ন গুহ বলছেন তার উপর হামলা হয়েছে, পাল্টা বলছেন নিশীথ প্রামাণিকও। রুনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের রিপাবলিক বাংলা স্টুডিও থেকে আপনারা দেখলেন জবাব চায় বাংলার মেগা বিতর্ক। এরপর দেখুন বাংলার প্রাইম টাইম। একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা।